ভিডিও করছ নাকি? তাড়াতাড়ি ভিডিও কর, কয়েকটা অ্যাঙ্গেল থেকে ভিডিও নিবি, তাও আবার স্লো মোশনে, সুন্দর করে এডিট করে ছাইড়া দিমু, সেই ভাইরাল হইব। হে জায়গা মতো খাইয়া দিছে। কে কে বুঝতে পারছো বলো তো দেখি কারে খাইছে? বস্তি টিকটকার বউ ব্যবসায়িককে খাইয়া দিছে। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? বাহ, তোমাদের তো মেলা বুদ্ধি ভাইরে। যাই হোক, যেহেতু বুঝেই গেছো, লাইকটা করে দাও গুরু। তোমাদের দোয়া ও ভালোবাসায় ভিডিও করি শুরু। আজকে প্রায় 7-8 দিন পর ভিডিও বানাতে আসলাম, তার কারণ অনেকেই জানো। এখনো সমস্যা শেষ করতে পারি নাই, সবাই দোয়া কইরো। যাই হোক, আজকে আর কাউকে না, টিকটকার কামরুলকে কিভাবে বাস দিল ওইটা তোমাদেরকে দেখাবো। বাসটা আর কেউ দেয় নাই, তোমার আমার ওমর অন ফায়ার দিছে। বিভিন্ন আমার প্ল্যানিং থেকে শুরু করে এই 8 মাস পর্যন্ত ভিডিও বানায় ভালো ফলোয়ার কামাইছি। আমি ওরে চেকআপের জন্য ডাক্তারের কাছে নিয়ে আইছি। ডাক্তার ওরে দেখে বললো যে ওরে এখনই ওটিতে নিয়ে যাইতে হবে ডেলিভারি করানোর জন্য। তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আর এই ভিডিওতে আপনারা সবাই বেশি বেশি ভিউ দিবেন, কারণ বাচ্চা হওয়ার পর বাচ্চা সব খরচ এই ভিডিও থেকে উঠাই দেব। আমার এই ছোট বাচ্চাটা কেন আমার জয়রা গেল? তুই ক্যামেরা ধর, এই কান্দার একটা ভিডিও নে। এইটা কম বেশি সবাই জানো, কিন্তু তোমরা কি এইটা জানো টিকটকারদের মধ্যে কিছু বউ ব্যবসায়িক আছে, তারা কখনো মানুষের মতো মানুষ হতে পারবে না। কেন? তার কারণ হইতাছে তাদের নিজের কোনো যোগ্যতাই নাই, তাই তাদের বউকে দেখিয়ে দেখিয়ে ব্যবসা করতেছে। এর মধ্যে অনেকেই আছে, সবার নাম বলে তো আর শেষ করা যাবে না। আমরা জানি সে টিকটকার, মানুষ জিজ্ঞাসা করলে কয় ইউটিউবার। আরে চললি বললি তেনার গল্লি, রোস্টিং করে আর কয়দিন চলবি? এই শালা বোকাচোদা, কথাটা এইভাবে হবে না, কথাটা হবে আরে ছল্লি বললি তেনার গল্লি, বউ ব্যবসা আর কয়দিন করবি? আবাল পোলা পাইন দেখছি, তখন মতো আবাল পোলা পাইন আমার বাবার জন্ম দেখি নাই কা। শালারা করস বউ ব্যবসা, আবার কিনা ক্যামেরার সামনে দাঁত কিলকিলে ভিডিও করস। এ বস্তি পোলা পাইন, তখন লজ্জা করে না বউয়ের কামাই খাইতে? নাকি তগর মধ্যে পুরুষত্ব নাইকা? তখন এই বউ ব্যবসার মধ্যে আর পতিতলার মধ্যে বেশি একটা ফারাক নাইকা? ওইখানে অভাবে বইরা পতিতলায় যায়, আর তোরা একটা বিয়া কইরা বউ দিয়ে ব্যবসা করস। তফাৎ হইলো একটাই, ওরা অভাবে আর তোরা স্বভাবে। ওমর অন ফায়ার অফিসিয়াল চ্যানেলে লাস্ট যে ভিডিওটা ছাড়া আছে, ওই ভিডিওটা এখনো কেউ না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখে আসো। ওমর তার ভিডিওতে এটাই বুঝাইতে চাইতাছে, সব কাপল ব্লগাররা এক নয়, সব কাপল ব্লগাররা চুতিয়াবানা করে না। কিছু কিছু কাপল ব্লগাররা ভালো আছে, আর ভালো মন্দ তোমরাই কিন্তু দেখতে পারবা, কারা চুতিয়াবানা করে, কারা অশ্লীলতা করে, কারা ভালোভাবে ভিডিও করে। ওমর অন ফায়ার আগে টিকটক করলেও কিন্তু সে একটা সফল ইউটিউবার। সফল ইউটিউবার এই কারণেই বলতাছি, তার কন্টেন্ট গুলা দেখলে যে কেউ বুঝবে যে তার ভিতরে ক্রিয়েটিভিটি আছে। ওমর অন ফায়ার চাইলেই ইউটিউবে নতুন চ্যানেল খুলে খুব তাড়াতাড়ি 1 লাখ সাবস্ক্রাইবার বানায় ফেলতে পারে। কিন্তু আমার কথা হইতাছে, টিকটকার কামরুল বউ ব্যবসায়ীদের মতো যত ব্যবসায়ীরা আছো, তোমরা 1 বছরও পারবা না 1 লাখ সাবস্ক্রাইবার বানাইতে। আমি জানি না আমার এই ভিডিওটা ভিউ আসবো কিনা, মানে সবার কাছে পৌঁছাইবো কিনা, কারণ আমি এমনি 7-8 দিন পরে ভিডিও বানাইতে আইছি, রিচ ডাউন থাকতে পারে। তাই বলি, তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো এখনো লাইক করো নাই, তাড়াতাড়ি লাইকটা কইরা দাও, আর অবশ্যই কমেন্টে ভালো মন্দ জানাইতে পারো। আর হ্যাঁ, খুব শীঘ্রই ধামাকা এক ভিডিও নিয়ে হাজির হইতাছি, যেখানে কিনা আপকামিং কাপল ব্লগার থাকতেছে। তাদেরকে এত পরিমাণ মশলা দিয়ে ভাজা দিব, সেটা চিন্তা করলেও ভয় পাইবো। তো আজ আমি যাচ্ছি নতুন আসামি খুঁজতে, তোমরাও তোমাদের কাজে লেগে পড়ো, মানে লাইক কমেন্ট শেয়ার উড়াধুরা মারো।